1 তারিখ থেকে যে একটা আন্দোলনের কথা বলছে 10 দফা দাবি নিয়ে যে একটা, এইটা আমাদের মানতে হবে এবং কি এটা আমাদের কার্যকর করতে হবে, খালি মানলে হবে না, কার্যকর করতে হবে। এখন হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটা ভিন্ন রকম ভিডিওতে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে যে 31শে মে থেকে যে আপনাদের যে ডিম মুরগি উৎপাদন এটা বন্ধ করার যে একটা দাবি চলতেছে, তো আপনারা সকলেই সতর্ক হন ভাই, ঠিক আছে। এখন 10টা দাবি নিয়ে আপনার যে একটা আন্দোলন চলতেছে এখন, যে ডিম মুরগি উৎপাদনটা বন্ধ করার জন্য, এটা কিন্তু আমাদের ভালোর জন্যই ভাই। দেখেন আজকে আমাদের 3500 টাকা 3550 টাকা বস্তা ফিট কিনতে হয়। এক একটা বাচ্চার রেট আপনার 60 টাকা 70 টাকা করে আমাদের বাচ্চা কিনতে হয়। আমাদের এর কারণে কিন্তু আমাদের লাভ হয় না। দেখেন আগে কিন্তু 2200 টাকা বস্তা খাবার ছিল, তখন কোম্পানি কিভাবে চলছে? তখন কিন্তু কোম্পানি ঠিকই চলছে। তখন কি কোনো কোম্পানি বন্ধ হয়ে গেছে? আপনি একটা কোম্পানি দেখান যে 2200 টাকা করে ফিট বিক্রি করছিল, 20 টাকা করে বাচ্চা, 18 টাকা করে বাচ্চা বিক্রি করে কোনো কোম্পানি বন্ধ হয়ে গেছে? কোনো কোম্পানি বন্ধ হয় না, আর এগুলো বন্ধ কখনো হবেও না। আচ্ছা, একটা বাচ্চার প্রতি তাদের কত টাকা খরচ যায়? এই যে একটা বাচ্চার রেট যে তারা 70 টাকা করে রাখতেছে, 70 টাকা করে রাখে, যখন এই বাচ্চা তো আগে তো ঠিকই 18 টাকা 15 টাকা করে বাচ্চা আমরা কিনতে পারছি, তো এখন কেন আমাদের 70 টাকা 80 টাকা করে বাচ্চা কিনতে হবে? এইগুলো সিন্ডিকেট কিন্তু ভাই কিছু কিছু কোম্পানি করতেছে, ঠিক আছে। তো এর জন্য কি করতে হবে? আমাদের সবাইকে সচেতন হইতে হবে। আমরা যারা প্রান্তিক খামারি আছি আমাদের সচেতন হইতে হবে, সবাইকে একজুট হইতে হবে, তাহলে আপনারা কিছু করতে পারবেন। এখন দেখেন ফিডের যে একটা বাজার, একটা রেট, প্রায় 350 টাকা করে আমাদের ফিড কিনতে হয়, এক বস্তা ফিড। এই ফিডটা তো আগে 2200 টাকা ছিল, 2500 টাকা ছিল, তখন তারা কীভাবে দিচ্ছে কোম্পানি? আর ওই ফিডটা এখন কেন 3500 আমাদের 3600 টাকা করে কিনতে হবে? যে বাচ্চা আমরা আগে 18 টাকা 15 টাকা 20 টাকা 22 টাকা করে কিনছি, ওই বাচ্চা কেন আমাদের 80 টাকা করে কিনতে হবে, 70 টাকা করে কিনতে হবে? এইগুলো ভাই কিছুই না, এগুলো সব কোম্পানির সিন্ডিকেট ভাই। একটা কোম্পানি জীবনে ধ্বংস হবে না, কিন্তু আমার মতো আপনার মতো খামারি ধ্বংস হয়ে যাব, ঠিক আছে। কোম্পানি আমার মতো আপনার মতো খামারি ধ্বংস হবে, কোম্পানি ধ্বংস হবে না, কিন্তু কোম্পানির সিন্ডিকেট আমাদের ভাঙতে হবে। আমরা যদি কোম্পানির সিন্ডিকেট ভাঙতে পারি তাহলে কোম্পানি এক আইলেজ গুটিয়ে পালাইব আর কি, ঠিক আছে। তখন ওই বাচ্চাও আমরা কম রেটে পাবো, ফিডও আমরা কম রেটে পারবো। এর জন্য কী করতে হবে আমাদের? আপনি বললেন যে আমি বাচ্চা উঠাবো না, আরেকটা খামারে ঠিকই দেখুন বাচ্চা উঠাইছে। তো যারা এরকম আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই সারা বছর মুরগি পাইলে অনেক টাকা ইনকাম করছেন, তো সবার প্রতি বিনীত আহ্বান এইটা যে আপনারা একটা মাস একটা ব্যাচ গ্যাপ দেন, আপনারা দেখেন কি হয়। যদি ভাই এইগুলা রেটটা সীমিত আসে, ফিডের রেট সীমিত আসে, বাচ্চার রেট সীমিত আসে, তখন কিন্তু এটা আপনার জন্য ভালো। আপনি কিন্তু এখন ওই রকম লাভ করতে পারতেছেন না, কিন্তু দেখা গেছে যখন ফিডের রেটটা সীমিত আসবে, বাচ্চার রেটটা কম আসবে, তখন দেখবেন যে আপনি কিছু টাকার মুখ দেখবেন আর কি। মুরগি ভাই সারা মাস কষ্ট করে মুরগি পাইলে যদি আপনি মাস শেষে লসের সম্মুখীন হন, তার চাইতে বড় কষ্ট আর কিন্তু নাই কিছু। আমার 2000 রেডি মুরগি আছে এখনও বর্তমানে, আমাদের দেখতেছেন। এগুলো আমি কী করবো বলেন? আজকে 130 টাকা করে বাজার, আরও 5 টাকা কমছে, আজকে 130 টাকা করে পাইকারি চলতেছে। তো এইটা আমার 50 টাকা তো ফার্মে খরচ গেছে কেজি, 30 টাকা করে বিক্রি করে কত লাখ টাকা লস হবে? তো আপনারা আইডিয়া করেন। তো আমাদের সকলকে একজুট হতে হবে। আপনারা একটা ব্যাচ, দয়া করে একটা ব্যাচ 1 তারিখ থেকে যে 10 দফার দাবির যে একটা আন্দোলনের কথা বলছে, একটা ব্যাচ আপনারা একটু কষ্ট করেন, একটু স্যাক্রিফাইস করেন, আশা করি ভালো কিছু ফল হবে ইনশাল্লাহ, সামনে আছে। তো আমাদের খামারিদেরকে একজুট হতে হবে, একজুট হলে আমরা কিছু করতে পারবো আর কি। আমাদের সিন্ডিকেট ধ্বংস করতে হবে, এক কথায় সিন্ডিকেট ধ্বংস করতে হবে। আপনি আজকে বাজারে যান, দেখেন 70 টাকা 80 টাকা করে মুরগি বিক্রি করতেছে, অনায়াসে বিক্রি করতেছে, কিন্তু আমরা 30 টাকার উপরে বিক্রি করতে পারতেছি না ফার্ম থেকে। এটা কেন? এগুলো সব সিন্ডিকেট ভাই। এই সিন্ডিকেট আমাদের ধ্বংস করতে হবে, সবারই একজুট হতে হবে, ঠিক আছে। তো 1 তারিখ থেকে সবাই একটু বন্ধ রাখেন, একটা ব্যাচ গ্যাপ রাখেন, দেখবেন ভালো একটা সমাধান আসবে ইনশাল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।